This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন পেঁয়াজের খোসা ছাড়াতে চাইছেন সিনিয়র ডাক্তারবাবুরা, তারা অনেকের থেকে অনেক বেশি জানেন, অভিজ্ঞতার দাম তো দিতেই হয়, তাই না? একের পর এক প্রফেসর, প্রিন্সিপাল, বিশেষজ্ঞ এরা সব বলছেন যে এই গেট থেকে মাথা সবেতেই দুর্নীতি, আর সেই দুর্নীতির কাউন্টার করতে গিয়ে সুদীপ্ত রায়ের মতো সিনিয়র ডাক্তারবাবুদের কীরকম অস্বস্তিতে পড়তে হচ্ছে বুঝতে পারছেন। দেখুন আরজি করের ঘটনার দিন রাজনীতিবিদরা গেছিলেন, এটা কি তিনি বলে ফেললেন নাকি তাকে দিয়ে বলানো হলো? রাজনীতির কারবারিরা সবসময় চেনা প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাইবেন, সেক্ষেত্রে রাজনীতির বিপক্ষে রাজনীতি হলেই খেলাটা অনেক বেশি সহজ তাদের জন্য, এটা তো আমরা বুঝতে পারি। এবার রোগী কল্যাণ সমিতিতে এবার থেকে প্রিন্সিপালরাই থাকবেন, এটা তো বিতর্কের মুখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সুদীপ্ত রায় আরজি করের দায়িত্বে আর নেই, কিন্তু ঘটনার সময় তো দায়িত্বে ছিলেন। আচ্ছা, শুধু কি এই কারণেই আজ সিবিআই তার সিঁথির বাড়ি আর ব্যক্তিগত নার্সিংহোমে হানা দিল? সুদীপ্ত রায় আরও কিন্তু কয়েকটা পরিচয় রয়েছে। সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি তিনি আবার রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য। কে প্রিন্সিপাল, কে সুপার, এসব নাকি ঠিক করতেন বিরূপাক্ষ বিশ্বাসরা, এটা আমরা শুনেছি। এবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যের বক্তব্যের এক্ষেত্রে তো গুরুত্ব থাকবেই। তিনি আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতিও ছিলেন, তাই গত এক দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্যের অসুখ নিয়ে যে অভিযোগ উঠছে, যে মামলা শুরু হয়েছে আর যে তদন্ত চলছে, সেখানে সুদীপ্ত রায়ের এক্সপিরিয়েন্স নিশ্চিতভাবেই তদন্তকারীদের কাজে আসতে পারে। তবে সিবিআইকে সাহায্য করতে এগিয়ে এসছেন বিধায়কের কন্যাও। তার কি পরিচয়? সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফরেনসিকের মেডেলিস্ট, সঙ্গে আবার গায়নোকোলজিস্ট। এই সুবাদে ঘটনার দিন কি হতে পারে, প্রমাণ টমান আদৌ লোপাট হয়েছে কিনা, তার একটা সম্যক ধারণা দিয়েছেন তিনি। এই ধারণাগুলোই তো আমাদের সমৃদ্ধ করে, আর এই জন্যই বোধহয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এত সুখ্যাতি চলছে চারিদিকে। আমি এখন গাইনোকোলজিস্ট, কিন্তু আমি ফরেনসিক মেডেলিস্ট। অ্যাজ ফার অ্যাজ আই নো, যে মার্ডারটা হয়েছে মানে একটা ভাবুন একটা রাস্তায় মার্ডার হলো, বা একটা প্ল্যাটফর্ম, একটা রেলওয়ে স্টেশনে মার্ডার হলো, এখানে কিন্তু প্রমাণ লোপাট করাও খুব ডিফিকাল্ট। ডি স্টাফ থাকে, সে ডাক্তাররা থাকে, নার্সরা থাকে, কত লোকজন থাকে, সেখানে প্রমাণ লোপাট করা আমার মনে হয় না। প্রমাণ লোপাট যদি বাড়িতে একটা মার্ডার হয়, প্রমাণ লোপাট করা খুব ইজি ব্যাপার। একেই বলে মেড ইজি। সুদীপ্ত রায়ের হয়ে ব্যাট ধরেছেন তার কন্যা, বললেন ভিড় থাকলে প্রমাণ লোপাট হয় না। সিবিআই তদন্ত কিভাবে হচ্ছে সেটাও জানিয়েছেন তিনি। ম্যান হান্টিং যেটা চলছে, আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না, আর লোকে কিন্তু ইনভেস্টিগেশন যদি কেউ বলে যে বিকজ এখানে এটা ব্যাপার আছে, সিবিআইও নিজেও বলেছে একটা হেল্পলাইন আছে। আজকে বলার কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। আরজি করে দুর্নীতি হয়েছে, অভিযোগটা তুলেছেন ডাক্তার থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালের যন্ত্র ব্যক্তিগত নার্সিংহোমে ব্যবহারের মতো গুরুতর অভিযোগও। সেই কারণেই কি এদিন সিবিআই তৃণমূল বিধায়কের ব্যক্তিগত মালিকানাধীন নার্সিংহোমে গিয়েছিল? উনি তো সব জানতেন এবং ইনি করাপশানের সঙ্গে যুক্ত। ওনার স্মৃতির মোড়ে একটা নার্সিংহোম আছে, সেখানে আরজি করের অনেক ভালো মেশিনপত্র উনি নিয়ে গেছেন। সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, ডাক্তার সুশান্ত রায়, এই র্যাকেট, সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সুদীপ্ত রায় শুধু রেড করা নয়, সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া উচিত। কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরোনো মেশিনগুলো আরজি করে নেবে কেন? আর আরজি করার মেশিন নিয়ে আসবো কেন? ওখানে ব্যাচ নম্বর থাকে। যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজি কর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি। তখন সেই সময় বামফ্রন্টের আমলে আমি তৈরি করেছি এবং তিল করে তৈরি করেছি। তিল করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিলোত্তমাও। তিলোত্তমার পরিণতিটা গোটা সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। উত্তর দেওয়ার দায় তো কাউকে না কাউকে নিতেই হবে, তাই না?